আমি বললাম কে রে পাগলা, যেখানেই কুরবানির কথা আছে সেখানে আগে আল্লাহ নামাজের কথা কইছে। সূরা কাউসারের মধ্যে দেখো ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, আগে নামাজ তারপরে কুরবানি। আবার আজকে যে আয়াত দিয়ে তাফসীর করতেছি এখানে আগে নামাজ তারপরে কুরবানি। তুই জোহরের নামাজই পড়িস না, তুই লড়ে কি আর খাড়া কি রে, তুই তো কুরবানি হবি না, তোর আবার ফতোয়ার কি দরকার? যাই নামাজ পড়ে না তার সঙ্গে তার কুরবানি হবে, এ কথা বল না কেন? দুইজন মিলে কুরবানি দিচ্ছে, একজন নামাজি একজন বেনামাজি, আল্লাহ রাসূলের ফতোয়া অনুযায়ী তারও কুরবানি হবে। 7 জন মিলে দিচ্ছে। উমরপুরের সবচাইতে বড় মোটা তারা আড়িয়া কিনতেছে, কিন্তু 7 জনের মধ্যে 6 জন হলো হালালু আর একজন হলো সুদারু। তাহলে বলেন তো কুরবানি হবে? তার মানে বাংলাদেশের অধিকাংশ লোকেরই কুরবানি হচ্ছে না। আবার কুরবানির গোশত দেওয়ার সময় অনেকে বলে হুজুর কেউ যদি মনে করে 1 লাখ খামো, এখন আবার টিভিতে ফতোয়া দিচ্ছে, কেউ যদি মনে করে যে আমার কুরবানির গোশত আমি 1 লাখ খাওয়া পারবো, তো খায়। কুরবানি কার জন্য? নিজের জন্য না আল্লাহর জন্য? তো আল্লাহর জন্য তুমি কুরবানি দিবে। কুরবানি শব্দের অর্থ হলো ত্যাগ করা, কুরবানির শব্দের অর্থ হলো উৎসর্গ করা। তুমি যদি গরিবের অংশ গরিবদের না দিয়ে 1 লাখ খাও, মনে করো গোস্তর দাম বেশি, বাইরে ফ্রিজ কিনেছি, কিসের হাত আন্দাজে ভাগ করে দিয়ে দিলে, খাই না সেটা দিয়ে দিই যা। এখানে যেই কুরবানির কথা বলা হচ্ছে সেই কুরবানি সম্পর্কে ছোট্ট একটা ঘটনা বলি। একজনের নাম হলো মুয়াজ আর একজনের নাম হলো মুআওয়াজ। 2টা বাচ্চা নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জন্য আমরা 2 ভাই কুরবানি হওয়ার চাই। হুজুর সামনে যুদ্ধ হবে, সেই যুদ্ধে আমাদেরকে আপনি সৈনিক বানায় নেবেন, আমরা আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি করতে চাই। আল্লাহ রাসূল বললেন, কুরবানি হওয়ার মতন তোমাকে বয়স হয় নাই, কারণ গরুরও বয়স আছে, উটেরও বয়স আছে, আবার ছাগলেরও বয়স আছে, যেরকম আছে না নাই? তোমাদের 2 ভাইয়ের তো কুরবানির বয়স হয় নাই। মুয়াজ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স হয়েছে, আমার চেহারা থেকে আপনি কি মনে করেন? আল্লাহ রাসূল বলেন, বয়সের দাবি করলে আমি বুঝবার পারবো না, কিন্তু মাফে 5 ফুট 2 ইঞ্চি হওয়া লাগবে। তুমি কি মাফে 5 ফুট 2 ইঞ্চি হয়েছ? বলে হুজুর লাঠি নিয়ে এসে আপনি দেখেন। রাসূল ডাক দিলেন বেলাল। হযরত বেলাল লাঠি নিয়ে আসলে বললেন, মুয়াজ তুমি লাঠির কাছে দাঁড়াও। এবার ছোট্ট ছেলে মুয়াজ লাঠির কাছে দাঁড়াইছে। নবী তাকায় দেখি লাঠির মাথা আর মুয়াজের মাথায় এক হয়ে গেছে। মুয়াজ বলে, হুজুর গো, এখন দেখেন তো আমি কিন্তু মাফে হয়েছি। নবী নিচের দিকে তাকায় দেখে বুড়া আঙ্গুলে ভর দিয়া মুয়াজ দাঁড়িয়ে আছে। রাসূল বললেন, মুয়াজ রে, তুমি মাফে হইতে পারবা না, কারণ পায়ের গোড়ালি তোমার মাটির সঙ্গে নাই, বুড়া আঙ্গুলে ভর দিয়ে তুমি লম্বা হইছ। মুয়াজ বলতেছে, ওরা ফানা লাকা যিকরাক, ওগো নবী, আল্লাহ আপনাকে সবার উপরে রেখেছে, আপনি উপর দিকে দেখবেন, নিচের দিকে আপনি তাকাবেন না। নবী আমার মুয়াজকে বুকের সঙ্গে চাইবা ধরালে, মুয়াজ রে, দুনিয়ার মহব্বত তোদের কলিজার মধ্যে নাই, আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি করতে চাস, আমি নবী দোয়া করে দিলাম, আল্লাহ তোর নিয়তকে কবুল করে নে। কিন্তু মুআওয়াজ আর ছোট। মুআওয়াজ বলতে, হুজুর আমিও কুরবানি হওয়ার চাই। মুয়াজ বলতে, আমার চাইতে 3 বছরের ছোট, ওরে নিষেধ করলাম তুই আসিস না, কিন্তু আমার সঙ্গে দৌড়াদৌড়ি করাইছে। মুআওয়াজ বলে, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ আমার বড় হতে পারে, কিন্তু শক্তি আমার মতন নাই, বিশ্বাস না হলে আপনি কুস্তি লাগা দেন, দেখেন কার শক্তি বেশি। আমি ছোট হলে বেশি আমার গাঁর শক্তি আছে। আল্লাহ রাসূল কৌতূহলে 2 ভাইরে কুস্তি লাগাই দিছে। মুয়াজ বলতেছে, কেরে মুআওয়াজ, তুই তো কোনোদিন আমার সঙ্গে পারবি না, আজকে নবীরে সাক্ষী রাইখা তুই আমার সঙ্গে কুস্তি লাগলি। মুআওয়াজ বলতেছে, ভাইজান তুমি কিন্তু মাফে হয়ে গেছো, তোমাকে নবী বাদ দিবার পারবে না, এখন তুমি একটু দুর্বল হয়ে আমাকে তোমার বুকের উপর উঠায় দাও। মুয়াজ কান্দের বলে, মুআওয়াজ রে, নবীর সামনেই ধোঁকা করে কেমনে দিব, আমি নিজে দুর্বল হয়ে তোকে বুকের উপরে কেমনে তুলবো। মুআওয়াজ কান্দের বলে, ভাইজান আল্লাহ নবীকে সামনে দিক থেকেও আঘাত করলে তুমি সামনে দাঁড়াবার পারবা, আঘাত তোমার বুকে লাগবে, কিন্তু পিছন দিক থেকে যদি তীর মারে তখন বলো নবীর পিছনে কে দাঁড়াবে। নবীর ডান দিক থেকে যদি বর্ষা মারে তুমি ডান দিকে দাঁড়াবে, বাম দিক থেকে যদি তরবারে মারে বলো তো বাম দিকে দাঁড়াবে।
যাবে, তুমি নবীর সামনে, আমি নবী থাকবো নবীর পিছনে, তুমি ডানে আমি বামে, আমরা দুই ভাই আল্লাহ নবীকে এত ভালোবাসি, আল্লাহ নবীর জন্য আমরা কুরবানি হবার চাই। ولهم على الأرض من شيء إلا شهيد يتمنى أن يرجع إلى الدنيا فيقتل 10 مرة لما يرى من الكرامات رواه البخاري كتاب المغازي الله أكبر ফজল হুসাইনকে কালো কাপড় নিচে ঢাইকা নবীর দরবারে নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুশি হন, আল্লাহ আপনাকে আবার একটা নাতি দিয়েছে। কিছুদিন আগে একজন নাতি হয়েছে, তার নাম হলো হাসান, ধরে কোন তার নাম কি? আবার একটা নাতি। নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সমস্ত সাহাবীরা চিন্তা করে উম্মে ফজলের কোলের মধ্যেই আছে নবীর নাতি, এখন পর্যন্ত নাতিরে দেখলো না, না দেখেই নবী কেন কান্নাকান্নি শুরু করে দিল। কিছু কিছু সাহাবী মনে মনে চিন্তা করতেছে, প্রথম নাতি হয়েছে, এইবারে হয়তো নাতনি চাইতো। নবী হয়তো মনে করছিল ফাতেমার পেট থেকে একটা নাতনি হোক, তখন তারা আল্ট্রাসাউন্ড ছিল না যে সন্তান হওয়ার আগেই দেখবি বেটা না বেটি। কিন্তু নবী কেন কাঁদতেছে সাহাবীরা বুঝবার পারে নাই, মনের মধ্যে নানা রকম ধারণা। কিছুক্ষণ পর নবী দাঁড়ালেন, উম্মে ফজলের কোল থেকে হোসেনকে নিয়ে হোসেন কপালে একটা চুমু দিলেন। চুমু দেওয়ার পরে হোসেনকে আসমানের দিকে উঠায় বললেন, আল্লাহ তাআলা এই গোশতের টুকরাকে তুমি কুরবানি হিসেবে পছন্দ করেছো। আল্লাহ এই গোশতের টুকরা হোসেনকে বলতেছে, গোশতের টুকরাকে তুমি কুরবানি হিসেবে পছন্দ করেছো। সাহাবীর বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটা কি বললেন? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, তোমরা সেদিন থাকবা না, আমি নবীও সেদিন থাকবো না। আমার এই হোসাইন বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের জীবনকে আল্লাহর জন্য কুরবানি করে দিবে। এখানে কুরবানি মানে গরু খাসি কুরবানি নয়, এখানে কুরবানি অর্থ হলো বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমাদের জীবনকে আল্লাহর রাহে কুরবানি করা লাগবে। দেরি নাই, বাইতুল মুকাদ্দাস ওরা দখল করতে চাচ্ছে। আসলে বাইতুল মুকাদ্দাস কোনোদিন দখল করতে পারবে না, কিন্তু মুসলমানের রক্ত যাবে। কারণ একটা সন্তানের মা হবার গেলে সেই মাকে অনেক রক্ত ত্যাগ করা লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো, সন্তানের বেহেশত কার পায়ের তলে? কথা কয় না রে, না শাউরের? আপনাকে তো চাল চরিত্র দেখে বোঝা যায় অনেকে বইয়ের ভয়। ডাবু আনবি, গ্লুকোজ আনবি, এই কথা বলে ব্যাগলে বের হতে দেখে মা খাড়া হয়ে আছে দরজা। এখন মাকে দেখে মাথা নিচু করে যাচ্ছে। মা বলে, কে রে? আমি দরজা খাড়া আছি, তুই আমার দিকে শরম পালি নাকি? মাথা নিচু করিস। রাসূল বলেছে, মায়ের মুখের দিকে মহব্বতের তাকালে আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তুই 1 সপ্তাহ আগে 10 টাকার পান কিনা দিছিস, আমার পান ফুরে গেছে, রানবাগা বাজারে গিয়ে আমার জন্য 10 টাকার পান আনিস। ছেলে বলতেছে, এই জন্যই তো তাকাই না, তুমি খালি খাই খাই করো, এত খাওয়া লাগে তোমার। শাশুড়ির জন্য ডাব গ্লুকোজ আনবে আর মায়ের জন্য পান আনতে পারবে না। এরা আসলে বুঝতেই পারে না মা কি রত্ন। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আমি এর আগে যতবার ছিলাম পুরাইছি, আমি মায়ের কথা বলছি, কিন্তু তখন বুঝতে পারি নাই 23 সালের ডিসেম্বরের 25 তারিখে আমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিল রে, এরপরে যতবার আমি মা শব্দ উচ্চারণ করি
আমি বুঝতে পারি আমার কেউ আর দুনিয়াতে না। 18 সালে আমার বাবা মারা গেছে, আর 23 সালে আমার মা মারা গেল। এখন আমার দুনিয়াতে কেউ নাই। আমার একটা নাতি আছে, আমার মা বসে আছে, নাতি আমার মায়ের সামনে আমাকে বুড়া কইছে। যে বুড়া কইছে আমি তাকাই দেখি মার দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমি দৌড়ে গিয়ে বললাম, মা তুমি কান্দো কেন? মা বলে, আমার সামনে আমার ছেলেকে বুড়া বলবে। আমি, মা তুমি তো আছি, আর আমার সামনে আমার ছেলেকে বুড়া বলবে? আমি আমার নাতিকে বললাম, ভাই আমার মায়ের সামনে আমার বুড়া বললাম, আমার মার কোলে যাই বড় কষ্ট লাগে। কারণ মা জান আমি তার সন্তান, এই দরজের মারে দেখতে পারো না। এই মারে কষ্ট দাও, বাবারে কষ্ট দাও। তোমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যদি জান্নাতে যাবার চাও, মায়ের পায়ের তলে জান্নাত খুঁজতে হবে। সেই মা সন্তান নিবার গেলে কত কষ্ট। আগে রক্তের বন্যা বই, সন্তানকে যখন টেনে টেনে বের করতেছে, মায়ের রক্ত দিয়া ঘরের মাজা ভিজা যায়। মা মরে যাবে, গলা দড়ি দিবে, বিষ খাবে। এই প্রসব বেদনা সহ্য করতে পারে না। দাদি নানি ঠান্ডা পানির মধ্যে কাপড় ভেজায় কপালে দিয়ে বলে, কান্দিস না রে, কান্দিস না, মা হবি। মা হবার গেলে এমন কষ্ট তোকে সহ্য করা লাগবে, একটু ধৈর্য ধর। মা দাঁতের উপর দাঁত দিয়ে ধৈর্য ধরেছে। অনেক রক্তের পরে সন্তান দুনিয়াতে আইছে। ওই সন্তান গোসল করে যখন মায়ের বুকের উপরে দেয়, মা জিহ্বা বের করে সন্তানকে মুখের কাছে নিয়ে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, এর জন্য গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, তারে আবার চুমা খাস কেন? মা বলে, রক্তের বিনিময়ে এমন কলিজার টুকরা বুকের উপর পাবো, এটা কখনোই কল্পনা করিনি। আজকে যদি ফিলিস্তিনের মুসলমান রক্ত না দেয়, পৃথিবীর মুসলমান যদি রক্ত না দেয়, তাহলে বাইতুল মুকাদ্দাস মুসলমানের বিজয় হবে না। অবশ্যই মুসলমান জীবন দিবে। বাইতুল মুকাদ্দাস ইহুদি কোনোদিন দখল নিবার পারবে না। ওই বাইতুল মুকাদ্দাসের ভিতর দিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবে। ওখান থেকে ঈসা আলাইহিস সালাম আসবে দুনিয়ায়, আমাদেরকে জীবন দেওয়ার মতন, হকের পক্ষে কুরবানি দেওয়ার মতন ইমান তৈরি করা লাগবে ভাই। আর সময় নাই। বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি দেখেই বোঝা যায়, মানুষ কিন্তু আজরাইল ধরার চিন্তা করে না, পুলিশ ধরার চিন্তা করে। যখন মুসলমানের কলিজা থেকে আজরাইল ধরার চিন্তা যাবে, চলে যাবে, পুলিশ ধরার চিন্তা হবে, তখন বুঝবেন সে মুসলমান নাম নিয়ে আছে, কিন্তু আল্লাহর জন্য নিজের জীবন কুরবানি দিবার পারবে না। এই জীবনের মালিক কে? মৃত্যুর মালিক কে? এখানে 4টা বিষয় আর 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তার মধ্যে 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন, যারা কোরআনের দল করবে। শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, এই কোরআনের দল করা লাগবে। কারা কারা কোরআনের দল করবেন? 2 হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো দেখি। লিল্লাহু আকবার। হাতকে তুলছেন, টান করে তোলেন তো। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। 24 ঘন্টার মধ্যে কয় সময়? কথা কয় না, 5টা সময়। এই 5টা সময় 5টা নামাজ। এই জন্যই বলা হয় 5 ওয়াক্ত। ওয়াক্ত মানে কি আপনারা বলেন তো? ফজরের এই ফরজ নামাজটা সূর্য উদয় হওয়ার 1.5 ঘন্টা পরে দিলে ভালো হতো না? না না, যে সময় দিতে শীতের দিন কি কষ্টের বারে। আচ্ছা, সূর্য উদয় হওয়ার 1.5 ঘন্টা পরে এই ফজর দিলে কি অসুবিধা ছিল? না, এই যে 24 ঘন্টার মধ্যে 5টা সময় আল্লাহর এত পছন্দ। সূর্য উদয় হওয়ার আগে 2 রাকাত ফরজ ফজরের নামাজ। সূর্য যখন পশ্চিম থেকে হেলে গেছে এমন সময় 4 রাকাত ফরজ, তার নাম হলো যোহরের নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে গেছে, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়ে দেখো তোমার ডুইবা গেছে বেলা। আপনারা বলেন তো, আসরের সময় সূর্যের পাওয়ার আছে? কথা কর না কেন? সূর্য আছে কিন্তু পাওয়ার। আমার বয়স, এনার বয়স হলো আসর।
আসর বোঝেন না? খালি ডোবার দিকে যাচ্ছে ভাই রে, খালি ডোবার দিকে যাচ্ছে রে। পাওয়ার নেই, আমাদের কিন্তু পাওয়ার নেই, আমরা বেঁচে আছি এইটুকু। কিছু আছে কিন্তু আমার নাই। হাই রে, এই যুবকেরে, তোমরা কেবল জোহরের দিকে যাচ্ছে, তোমরা মশান মারতেছ। কি মশান! তোমরা আসরের দিকে যাবে, এক সময় আসর শেষ হলে সূর্য যেমন অস্ত যায়, আমাদের হায়াতের পঞ্জি তেমনি শেষের দিকে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? এই দিন আব্দুল আলিমের এই গানগুলো আমি তখন একা একা গাই, তখন এরকম হাসতে হাসতে গাই না, আমার চোখ দিয়ে দর দর করে পানি আসে। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মিশে মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো ডুইবা গেল তোমার হায়াতের বেলা। সূর্য যখন অস্ত যাবে, সবচাইতে অল্প সময়ের মধ্যে যে 3 রাকাত ফরজ নামাজ পড়া লাগবে তার নাম হলো মাগরিবের নামাজ। জোরে বলেন নাম কি? আপনি বলেন তো, মাগরিবের নামাজের সময় এত অল্প কেন? জানেন? না জানলে ডাহা কথা কবেন জানি না। না না, অন্য নামাজের তো ওয়াক্ত একটু লম্বা নাই। আপনার এখন তো এই 4 ওয়াক্তর সময় কিন্তু একটু বেশি, কিন্তু মাগরিবের সময় কোনোদিন আপনার দেখছেন যে মাগরিবের আজান দেয়া 15 মিনিট পরে জামাত হচ্ছে? আসরের আজান দেয়া 15 মিনিট, জোহরের আজান দেয়া 15 মিনিট, ফজরের আজান দেয়া 8 ঘন্টা। ধরে কোন কথা, আপনারা আমার এলাকায় তো তাই হয়, আপনাকে এলাকায় খবর কি একই হয় না? ফজর একটু সময় বেশি কেন দেয়? যে ঘুমোর থেকে উঠে সাইজ টাইজ হয়ে তারপরে মসজিদে যাওয়া লাগবে, এই জন্য মুয়াজ্জিনকে বলা হয়েছে 8 ঘন্টা আগে মার। তা 8 ঘন্টা আগে কি ওয়াক্তের আগে মারছে না ওয়াক্তের ভিতরেই মারছে? ওয়াক্তের ভিতরে আজান দেওয়া লাগবে, ওয়াক্তের বাহিরে আজান দিলে হবে না। ওয়াক্ত তালাশ করা হলো ফরজ। তাহলে 4 ওয়াক্ত নামাজের আজান আগে হয়, কমপক্ষে 15 মিনিট পরে নামাজ হয়, কিন্তু মাগরিবের আজান দিয়া যদি মুয়াজ্জিন কয় আসরের মতন 15 মিনিট পর, এত ওয়াক্ত সময় কম কেন? আমি কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ খুব চিন্তা করে দেখছি, কে রে আসরের নামাজের পরে কোনো সুন্নত নফল নাই, ফজরের নামাজের পরে কোনো সুন্নত নফল নাই, কারণ কি? আপনি দেখেন জোহরের পরে সুন্নত নফল আছে না নাই? এশার পরে সুন্নত নফল বেতের আছে না নাই? মাগরিবের পরে সুন্নত নফল আওয়াবিন আছে না নাই? কিন্তু আসরের পরে নাই। আসরের নামাজ যেই ফরজ শেষ করলেন, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আপনি কোনো সেজদা দিবার পারবেন না। জোরে কোন বারে কথা কন না কেন? আপনি যদি আসরের নামাজ আদায় করেন, মনে করছে আসর আদায় করছেন, করার পরে সূর্য অস্ত যাওয়ার আগে আর কোনো সেজদা দেওয়া, সেজদার ইবাদত শেষ। আবার ফজরের নামাজ আদায় করার পরে যদি ফজরের ফরজ নামাজ আদায় করেন, সূর্য উদয় না হওয়া পর্যন্ত আপনি আর কোনো সেজদা দিবার পারবেন কেন না? কেন চিন্তা করছেন? হুজুর আমরা পড়ি ঠিকই হুজুর, কিন্তু আমরা বুঝি না তো। আল্লাহ মাফ তাহলে আবু আবা রহমাতি 20 বছর হলে লোকটা বলতেছে ঢোকার সময়, আর বার হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আমি একদিন বললাম, কে ভাই এই যে দোয়া কয়ে ডান পায়ে ঢুকতেছেন, এই দোয়া কয়ে বাম পায়ে বের হচ্ছেন, এ দোয়া দুটার বাংলা অর্থ কি? হুজুর শুনে শুনে মুখস্থ করছি তো, আরবি জানি হুজুর, বাংলা অর্থ জানি না। আর হিন্দু বলতেছে, কে ভাই আমার বাড়ি তো মুসলমানের উত্তর পাড়ায়, আমি মসজিদ ধার দিয়ে যাই, যাও সেই মাঝে মধ্যে শুনি তোমাকে ইমাম সাহেব বলে সামি আল্লাহু লিমান হামিদা, এ হামিদা কার বউ রে? ওই এখন বলতেছে ভাই হামও তো হামিদা হামিদা শুনি, মানে হুজুরের চাকরি হবি না মায়ের নাম হবি, কিন্তু হামিদা মানে কি এটা শালা জানে না। এইরকম কথা কর না কেন? খালি পড়লে হবি না তো ভাই, বুঝা পড়া লাগবে রে, পড়া বোঝা লাগবে, বুঝা পড়া না, পড়া বোঝা লাগবে। ছোটবেলায় আমি দেখছি আমার আব্বা আমাকে বলছে, আমার এখনো মনে আছে, আব্বাকে পড়ে, আমি পড়তেছি ক খ
গ ঘ উ। আব্বা কয় কাম করে তো কিছু করে, এই ধরে ধরে পড়, ধরে ধরে পড়। তাই মনে করে এখন মুখস্থই আছে, ধরা লাগবে কি, ক খ গ ঘ উ খালি সমানে পড়তেছি। কিছুক্ষণ পরে আব্বা এসব বই কাটে লেখ, ক লেখ লেখ। আমি ক পড়েছি ঠিকই, কিন্তু কর ঢপ আমার মনে নাই। কয়ের একটা ঢপ আছে না নাই, ধরে করা আছে না নাই। আমি খ পড়েছি, খ কবার পারি, কিন্তু খ লিখবার পারবে। তো এই জন্য করলাম ধরে ধরে পড়, ধরে ধরে পড়লে ক ঢপ খর সাইজ তোর চোখের সামনে ভাসতো, তুই লিখবার পারতি। তা আজকে হাঁটা নামাজ তো ধরতেছি না, নামাজ খালি পড়তেছি। আল্লাহ কয় নামাজের জোরে ফায়সাকা যাবে দূরে, পাক কোরআনে রয়াছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা জাহান নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আজকে আমাদের যুবকদেরকে কি মার্কা যুবক, সব ডাবলু মার্কা না, মেসি মার্কা, নেইমার মার্কা যুবকদেরকে যদি ভালো করবার চান, এরা তো রাত 10টার পরে জানলা দরজা বন্ধ করে কয় কেউ দেখতেছে না রে, বাপ মা তো ঘুমে গেছি, আর কম্বলের মধ্যে অকাম কর্ম দেখবি কে রে। এরাই কিন্তু দরজা জানলা বন্ধ করে সমানে খালি মুড়ি ছিঁড়িছে আর সিল মারছে, জোরে কোন কথা ঠিক কিনা? এরা আর চারিদিকে তাকাচ্ছে না, দরজা বন্ধই আছে। এরা যদি নামাজ পড়তো তাহলে ওদের কাছে ইমান বলতো সিনাতাম ওয়ালা নাওম। তোমার আল্লাহ কিন্তু ঘুম পারে না, আল্লাহর ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত নাই। দরজা আল্লাহ বন্ধ করে তুমি অশ্লীল ভিডিও দেখবে, কেউ না দেখলো তোমার কে দেখতেছে? কথা কর না কেন, কে দেখতেছে? আর তোমার দুই কান্দের ফেরেশতা বসে নাই। দুই কান্দের ফেরেশতা যদি বলে আল্লাহ বাংলাদেশের নিয়ম হলো যে একটা ভোট দিবে তার বাপের পরিচয় দেওয়া লাগবে, একটা ভোট। বাপ কয়টা? এ জোরে কোন কয়? তাহলে একই বাপের বেটা, আপনি একটা ভোট দিবেন। আপনি 10টা ভোট যখন দিচ্ছেন তখন আপনার এক বাপ আর নাই, আপনার 10 বাপ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে ওই আর বৈধ সন্তান নাই, ওই অবৈধ জাউরা সন্তান হয়ে গেছে। কথা কন না কেন? দরজা জানলা বন্ধ করে অকাম করা যাবে না। বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাইছে। আমরা অহংকার করে বলতে পারি পৃথিবীর কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী এতগুলো মসজিদ তৈরি করে নাই যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছে। ধরে ঘন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আমাদের প্রধানমন্ত্রী কোন মসজিদের মধ্যে হানাফি ফতুয়া অনুযায়ী জামাতে নামাজ পড়বার পারবি? দেখছেন? আমাকে হানাফিরা ফতুয়া মারছে, মেয়া মানুষ মসজিদ ঢোকা চলবি না। ধরে কথা কান না কেন? মডেল মসজিদ বানাইছে, এত সুন্দর করে মসজিদ তৈরি করেছে, কিন্তু কয়েকটা মসজিদ আমি নামাজ পড়তে গেলাম, মুসল্লি নাই। আল্লাহ কয় প্রধানমন্ত্রী মসজিদ বানাইলা কিন্তু মুসল্লি বানাইলা না, খালি আইসা দেখো সাইজ হওয়া ঠিক না। তুমি যখন চেয়ারে বসেছ, যখন তোমাকে চেয়ার দেওয়া হলো, তখন তোমার ওপর আল্লাহর হুকুম হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হয়, ক্ষমতার মালিক সেই না, ক্ষমতার মালিক হলো আল্লাহ। ক্ষমতা পাওয়ার পরে তার 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। শুধু মসজিদ বানালে হবে না, মুসল্লি বানান লাগবে। ধরে কোন ঠিক কি না? যদি বর্তমান প্রধানমন্ত্রী আইন করে দেয় 100,000 কোটি টাকা খরচ করে মসজিদ বানানো রে, আর মসজিদে মুসল্লি হয় না, পুলিশ মৌলবি ধরার দরকার নাই, জঙ্গি ধরার দরকার নাই। সবচাইতে বড় জঙ্গি, সবচাইতে বড় জিএমবি, সবচাইতে বড় বদমাইশ, সবচাইতে বড় শয়তান হলো মসজিদে আজান দেওয়ার পরে মুসলমান দাবি করে যারা মসজিদের ব্যারিয়ার ঘরে, এরা হলো সবচাইতে বড় জিন, সবচাইতে বড় সন্ত্রাসী। কথা কন না কেন?
আজান দেওয়ার পরে যারা বেড়া ঘুরবি ওরকম ওই মডেল মসজিদের কাছে একটা বড় ঘর বানানো লাগবি। ওই ঘরের নাম হলো রিমান্ডের ঘর। ধরে কোন কিসের ঘর? ধরে নিয়ে যায় পাশার কাপড় খুলে পাশার চামড়ার উপরে, কাপড়ের উপর মারা হবে না, চামড়ার উপরে 10টা করে বাড়ি। ধরে কোন কয়টা করে বাড়ি? প্রতি ওয়াক্ত 10টা। এই বাড়াবাড়ি যদি শুরু হয়, আপনারা বলেন তো মুসল্লির জন্য ওয়াজ করা লাগবে? এটাকে আমার কথা বলতেছি, রাসূলের হাদিস। 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। 2 নম্বর হলো হাফিজুল লিসান, যারা নিজের জবানকে সংযত রাখবে, অনর্থক অহেতুক কথা বলবে না, কারো গীবত শিকায়ত করবে না, নিজের জবানকে সবসময় আল্লাহর জিকিরে ফিকিরে রাখবে। এই দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। 3 নম্বর হলো মুতাইমুল জাইয়ান, যারা ক্ষুধার থেকে অন্ন দান করে। যারা ক্ষুধার থেকে অন্ন দান করে, নিজে একলা খায় না, আশেপাশে গরিব গুরবা তাকায় দেখে তারপরে খায়, এদের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। 4 নম্বর হলো মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করে, আল্লাহর জান্নাত তাদের জন্য আশা করে আছে। আমরা এই 4-5টা দলের মধ্যে অন্তর্ভুক্ত হবার চাইলে আমি আপনাদের জোর জবস্তি করব না। আপনাদের কাছে একটু রুমাল যাবে, চাদর যাবে। আমি কল্পনাই করিনি এই ঠান্ডার মধ্যে আপনারা এত লং টাইম আলোচনা শুনবেন। কিন্তু আপনাদের বসার সাইজ ভালো, আর আমি এখানে প্রত্যেক বছর আসি। আসার পরে আপনার আমিও চিনেছি, আপনারা আমাকে চিনেছেন। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা জানেন যে হুজুর একটা ওয়াজ করবে আর কি। মনে করছিলাম 12টার মধ্যে কমপ্লিট করব, কিন্তু আমার উঠতে একটু দেরি হলো, যার কারণে ভাই 12টা 20 বেজে গেছে। আপনার কাছে একটু রুমাল যাবে, চাদর যাবে। এই যে ভিজা চোখ নিয়ে আল্লাহর ঘরকে মহব্বত করে, মসজিদকে মহব্বত করে আপনারা যা পারবেন, জোর জবস্তি নেই। কেউ যদি মনে করেন হুজুর আমি গামছা চাদরে না দিয়ে আপনার হাতে 10,000 টাকা দিব, 5,000 টাকা দিব, 2,000 টাকা দিব, দিতে পারেন। আর গামছা চাদরের মধ্যে দিবেন। মাত্র 10 মিনিটের মধ্যে আমি আলোচনা কমপ্লিট, এই আদায় কমপ্লিট করে আমি আপনার দিয়ে মোনাজাত করবো। তাবারক হয়ে গেছে। এই ঠান্ডার দিনে আবার ঠান্ডা তাবারক খাওয়া খুব কষ্ট। প্রত্যেকটা মাহফিলে আমি তো পাগল হয়ে যাচ্ছি বাদান তোমার এই অবস্থা দেখে। প্রত্যেকটা মাহফিলে প্রথম দান এ ছেলেটা করে। আল্লাহ তার মিডিয়াকে বরকতের জন্য কবুল করো, ধরে কোন আমিন। এবং ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসাবে এই ছেলেকে আল্লাহ কবুল করুক, ধরে কোন আমিন। গতকালের মাহফিলও দিচ্ছে, আজকের মাহফিলও দিচ্ছে, সব জায়গায় ও দৌড়ে এসে 500 টাকা দে। আল্লাহ তার এই প্রথম দানকে তুমি জান্নাতের বিনিময়ে কবুল করো আল্লাহ। চেয়ারম্যান সাহেব দিয়ে গেছে 4,000 টাকা। চেয়ারম্যান 4,000 কি হয়ে দিল? 5,000 টাকা নিয়ে ফেললেন না? যাক আলহামদুলিল্লাহ, তাও তো দিছে। অনেকে বাকি দিয়ে চলে যায়, তুলবার গেলে ঠেলা আছে। এক মেম্বার সাহেব উনি 2,000 টাকা দান করেছে। আল্লাহ চেয়ারম্যান মেম্বারের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আমিন। কে আমার নাম কও? এই গ্রামের জামাই জাকির হোসেন 2,000 টাকা আল্লাহর ঘরের জন্য করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত থেকে আশা পড়া করেন, জোরে করেন আমিন। এইরকম শোনার পরেও যদি মন না গলে, যদি টাকা না বার হয়, তাহলে কখন বার হবে আপনাকে? কে গামছা চাদরের ভিতর ঢোকে না কেন? আমাকে আগেই বলা হয়েছে হুজুর মোটামুটি আদায় আমরা আগেই করছি, দরকার নাই, আপনি বেশি চাপাচাপি করবেন। আমি তো চাপাচাপি করতেছি না, যাই যা পারবে না। যে 500 টাকা একজন আল্লাহর পাগল যে নিয়তে দান করলো, আল্লাহ তোমার ঘরে আল্লাহ নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো, ধরে কোন আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। দোয়া করদম, দোয়া করদম বাদার গাহে এলাহি, হায়াত দৌলত এলমে দারাজ। বাচ্চায় তোমাকে আদায় করে কইছে, তখন বসে আছে, শুরু করো। আরো 2জন, একজন না আরো 2জন ডানার। হ্যাঁ দেন, আপনারা যে যা পারবেন, যে যা পারবেন আল্লাহর রাস্তে দেন। দেন ভাই, যেটাই দিবেন এটা আল্লাহ রাস্তায় কুরবানি হবে। কুরবানি পকেট থেকে টাকা বার করে গামছার মধ্যে দেওয়া হলো সবচেয়ে বড় কুরবানি। এই টাকাই যদি আপনি দিবার না পারেন, তাহলে জীবন তো আপনি দিবার পারবেন না। কারণ জীবনকে সাজানোর জন্যই তো মানুষ টাকা রাখে। নাম কি বাবা? শিবলু। 1,000 টাকা করছে দান। আল্লাহ শিবলুর দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আমিন। কি নাম্বার জানেন? ইয়াকুব মারা গেছে রোহের মাগফিরাতে। 1,000 টাকা করছে দান। আমরা দোয়া করি গভীর রাত্রে, শীতের রাত্রে, ইয়াকুবের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কোন আমিন। আপনারা কি বাকি নেবেন নাকি? এই দে বাকি নেবেন তো, বাকি কি ধান টান নেবেন?
হ্যাঁ, যাই যে বাকি এখানে কাগজ কলম নিয়ে বসে গেছে। যদি কেউ বাকি দিবার চান যে হুজুর এখন টাকা না, ইরির ধান হলে আমি 2 মণ ধান দেবো আল্লাহর ঘরে, তাহলে এখানে লিখে দেবার পারেন। আয় আল্লাহ, তোমার আর একজন বান্দা 100 টাকা দান করেছে। কি নাম? মোহাম্মদ শহীদুল ইসলাম। লিল্লাহি আকবার। as-সাদকাতু তারুদ্দুল বালা। দান সাদকা করলে ধানের উপর যে বালা মুসিবত আছে না নাই? এই দেখেন ইরির ধান এখন লাগাবে, তাতে যে শীত শুরু আছে, না রে এই শীতের মধ্যে তো ধান লাগালে খালি ওই যে গোছ দিবে না গোছই থাকবি, ওটা করবি না। হয়তো কিছুদিন পরে যদি কোনো 17 লাগাল মরে গেছে, ঠিক কিনা বলেন? তা আপনি যদি 1 মণ ধান দিবার চাইলেন, কোথ থেকে দিবেন? যখনই দিবার চাইছেন তখন আল্লাহ জানে এর উপরে কোনো বালা মুসিবত দেওয়া হবে না, আবারটা যেন সুন্দরভাবে হয়, সেখান থেকে আল্লাহকে যেন 1 মণ দিবার পারে। যেরকম আমিন। আপনারা নিয়ত করেন, ভাই বেশি করে দেওয়ার মালিক তো আল্লাহ। আপনি যদি দান না করেন দেখবেন শীষ বাড়াচ্ছে, কি সুন্দর শীষ রে। 10 দিন পর যায় দেখেন অর্ধেক মরা অর্ধেক জেতা। হায় হায় রে, এখানে মরা শীষ এরকম হয় না, হয় না, কথা কেন হয় কি হয় না? as-সাদকাতু তারুদ্দুল বালা। দান সদকা করলে আল্লাহ সেই বালা মুসিবতটা দূর করে দেয়। দেন, সবাই দেন। আপনার শ্রীরামপুরের লোক না বাইরের লোক? আমার সামনে যারা বসে আছেন শ্রীরামপুরের কারা কারা একটু হাত তোলেন তো দেখি। শ্রীরামপুরের গোনা যাবে এবারে, এই ছোট ছোট বাচ্চারা কয়টা এইদিকে। আচ্ছা, আপনারা বাইরের লোক কারা কারা, তারা একটা হাত তোলেন তো, যারা বাইরের লোক। সব লোকই বাইরের। আরে গ্রাম, আচ্ছা হাত নামান। তো বাহির থেকে আপনারা অবশ্যই এই গ্রামের কেউ না হন, হয়তো আত্মীয় স্বজন হতে পারেন। 1 মণ 2 মণ করে ধান লেগে দেন, কি আছে, আল্লাহর ঘরের জন্য দেন, সবাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, মুসল্লি সবাই দিছে, তাই না? সবাই দিছে? হ্যাঁ, হয়ে গেছে তো। খামা খাইতে আবার চাপ দেশ। মাশাআল্লাহ। আসলে মসজিদের দান, মাদ্রাসার দান, গোরস্থানের দান, এগুলা আদায় করবার যাই আমি বুঝবার পারি। মসজিদের আদায় আগেই করা লাগে, কারণ মসজিদ যদি আপনি টিন শেড ভাঙ্গা 7 ঢালাই দিবার চান, 1 তলা ভাঙ্গা 2 তলা করবার চান, তখন কিন্তু বাইরের লোকের টাকাতে খুব বেশি হলে শর্ট কেনা যাবে। ধরে করেন কি কেনা যাবে? এই যে টাকা এরা তুলে আনতেছে, আপনি পারলে গোটা দিয়ে শর্ট কিনা পারবেন। এই টাকাতে কিন্তু মসজিদ হবে না। এই জন্য মসজিদের দান গ্রামের লোকেরাই দিতে হবে। মাদ্রাসার দান আশেপাশের গ্রাম থেকেও দেয়, কারণ সব গ্রামে তো মাদ্রাসা নাই। এই জন্য সব গ্রাম লোক আসে, মাদ্রাসা নিজের মনে করে দিয়ে দেয়। আর মসজিদ মনে করে এটা তো হামাকের মসজিদ, ওরকে মসজিদ। এই জন্য মাশাআল্লাহ। কি নাম ভাই? এই গ্রামে বাড়ি? এই তো আমি বললাম না, কেউ না কেউ হন আপনারা। বোরহানউদ্দিন 1 মণ ধান দান করছে। আল্লাহ বোরহানের দানকে আল্লাহ কবুল করেন। এই গ্রামের বিআই, কি নাম করলো, মজনু সাহেব নাকি, 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। জি, আব্দুল সাত্তার 1 মণ ধান দান করলো। আব্দুল সাত্তারের দানকে আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের মধ্যে বরকত দিয়ে দেন। জোরে কোন আমিন। বাবা অসুস্থ, বাবা সুস্থতার জন্য ছেলে দান করে দিল। আল্লাহ বাবাকে আপনি সুস্থ করে দেন। জোরে কোন আমিন। এই দোয়াটা আমিন করে পারবেন আপনারা? মন খারাপ করে বলতেছে, গতকাল আমার বাবা স্ট্রোক করছে। আরে আমরা দোয়া করে দিই, আল্লাহ তার বাবাকে পুরোপুরি সুস্থতা দান করুক। জোরে কোন আমিন। এরকম যারা অসুস্থ, বিপদে আছেন, মুসিবতে আছেন, একটু নিয়ত করেন আবাদকে ভালো করার জন্য, আল্লাহর পক্ষ থেকে রেজেক পাওয়ার জন্য একটু নিয়ত করেন। 2-1 মণ ধান নিয়ত করে দেন, আল্লাহর রাস্তায় দেন। এখানে না গুনে টোপলা করে নিয়ে যান। এই টেকা গোনার দিকে সব খেয়াল করবি। এটা একটা টোপলা করে সব ঝাল লোক, একটা ব্যাগের মধ্যে নাও। বাবা যারা পিছনে দাঁড়িয়ে আছেন সবাই বসেন। বাবা সবাই বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সভাপতি
আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমার কিছু ওয়াজ বাকি আছে। উনি বলার পরে আমি এই কথাগুলো বলে শেষ করে মনোযোগ করব। কিছু কথা বাকি আছে, আপনাদের মনে না থাকলে আমার আছে। রনবাগার আব্দুল গফফার সাহেব, আবু বকর 1000 টাকা। আলিফ লাম মিম, সমস্ত তাফসীরকারক এই 3টা অক্ষরের ব্যাখ্যায় বলেছেন আল্লাহু আ'লামু বি মুরাদিহি। তার বাংলা অর্থ হলো একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। রাসূলকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে আসরের নামাজের পরে কেন সূর্য অস্তের আগে নামাজ নাই, আর ফজরের নামাজের পরে কেন সূর্য উদয়ের আগে সেজদা নামাজ নাই। আল্লাহ রাসূল বলেছিলেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কিছু জিনিস আল্লাহ আমাদের মধ্যে গোপন রাখছে, এই গোপন রাখার মধ্যে হেকমত আছে না নাই? হেকমত মানে কি? আল্লাহ মানা। তো যাই হোক, আজকের আলোচনার মধ্যে আমি প্রাধান্য দিয়েছি হচ্ছে নামাজ। আল্লাহ যেন আমাদের সবাইকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দেয়। জোরে কোন আমিন। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন, টাকা কালেকশন না। এই টাকা কালেকশন করে কি করবেন? আবার আইসা দেখবেন লোক দেয় যে টাইস ধুলে পড়ে আছে। মুয়াজ্জিনকে বলছে কে ভাই মসজিদ ঝাড় দেন না, আজান দিয়ে একামত দিয়ে কেউ আসে না হুজুর, তো খামাকা ঝাড় দিয়ে কি করবো? আমি একলাই নামাজ পড়ে গামছা 2 বাড়ি মারি। এটা কি মসজিদের উন্নয়ন হলো? টাইলস হলো, কিন্তু টাইলস হলো ধুলা পড়লো। আর মুসল্লি যদি সবসময় আসে, ধুলা পড়ার চান্সই নেই। ধুলা যদি পড়ে কাপড়ে সব ধুলা উঠে যাবে। তো যাই হোক, আল্লাহ পাক এই মসজিদকে কবুল করুক। যিনি যেভাবে মসজিদের জন্য নগদে বাকিতে দান করেছে, আল্লাহ সকলের দানকে কবুল করুক। সকলে ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ইদ্রিস আলী 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতের ভিতরে আল্লাহ তোমার বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া ল্যাপ তোষকের মহব্বত কলিজা থেকে বের করে এই জান্নাতের বাগানে বসে বসে দীর্ঘ রাত পর্যন্ত আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে এই ফকিরকে তোমার রহমতের দরজা থেকে তুমি খেদায়া দিও না। দুনিয়াতে কোন বড় লোকের বাড়িতে যদি খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয়, ধনী ধনী ব্যক্তিদেরকে বাছাই করে করে দাওয়াত দেয়, কিন্তু রাস্তার ফকিরকে কেউ কোনোদিন দাওয়াত করে না। রাস্তার ফকিরেরা দাওয়াতের আশাও করে না। বিনা দাওয়াতে ওই ধনীর বাড়ির দরজায় গিয়া খাওয়ার জন্য শব্দ করে। সাগিদা রাগ করে বলে, ও বড়লোক বাবাজি, দরজায় ফকির গুলো বিনা দাওয়াতে খাবার চাই, এদেরকে কি আমি খেদাই দিব নাকি? বড়লোক রাগ করে বলে, রে সাগিদার, এদেরকে খালি খালি ফেরাই দিস না। এরা যদি খালি খালি ফেরত যায় তাহলে আমার বড় লোক নামের বদনাম হবে। দুনিয়ার একটা ধনী মানুষ গরিবদেরকে খালি ফিরাইতে বদনামের ভয় করে। ও গানি আল্লাহ, তোমার রহমতের দরজায় গভীর রাতের ফকির, তুমি আমাদের খালি খালি ফিরাই দিলে তোমার গানি নামের বদনাম হবে। আল্লাহ, আজকের আলোচনার ভিতরে কোরআনের তেলাওয়াত হয়েছে, হাদিসের তেলাওয়াত হয়েছে, জিকির আজকার হয়েছে, দোয়া দুরূদ পড়া হয়েছে। যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিয়ে যে হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ, এই শ্রীরামপুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ
সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকের মা দুঃখিনী দুনিয়াতে জীবিত নয়। এই দরদের মা আজকে যাদের কবরের ঘরে চলে গেল, আমি সহ আমরা যারা মা হারা হয়েছি, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ বাবার বাড়ি ঘর সহায় সম্পত্তি সবই আছে, আমাদেরকে এতিম করে দিয়া যাদের বাবা আজকে কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। সকলে জবান খুলে বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দেন। পর্দার অন্তরালের মা বোনেরা বিদা সালিহা পদ্মা নিচে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দেন। আমরা যারা অসুস্থ হয়ে হাত তুলেছি, আল্লাহ আমাদের সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ আজকের মাহফিলে অনেক টাকা পয়সা দান করেছে, বাড়ি বাড়ি আদায় করা হয়েছে, মসজিদের কমিটিগুলো আলাদাভাবে দান করেছে। আজকের মাহফিলে অনেকে দান করলো, আল্লাহ সকলের দানগুলোকে কেবলমাত্র জান্নাতের বিনিময়ে কবুল করে নেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ নিজের বয়সটাকে মনে করতেছে মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছে। আল্লাহ নিজে নিজে নিজকে যখন মৃত্যুর দরজায় দাঁড় করিয়ে দেয়, ওই মানুষটাকে রাসূল বলেছেন আল্লাহ ইমানের সঙ্গে কবুল করে নেয়। আল্লাহ গো, আমরা কে কখন মরবো জানি না, তবে তোমার দরবার করি আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে তুমি হায়াতে তাইবা শফে কুল্লিয়া দান করে দাও। আল্লাহ তোমার পথের জন্য তাকে তুমি কবুল করে নাও। আসমানের বেলা আসমানে উঠা, জমিনের বেলা জমিনে তার জন্য তুমি ডাবায়া দাও। আল্লাহ মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মসজিদের ইমাম, মসজিদের খতিব, মসজিদের মুসল্লি, তোমার ঘর মসজিদের যারা মহব্বতকারী, আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার ছিলাম করে তুমি প্রতি বছর কোরআনের জন্যে দোয়ার জন্যে এমন একটা মাহফিল করার তৌফিক দিয়া দিও। আল্লাহ আমি কি দোয়া করব মাবুদ, তোমার আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে গুনাহগার আর কে আছে? এতগুলো মানুষের মধ্যে যার দুইখানা তোমার পছন্দ হয়, সেই দুইটা হাতের ওসিলায় আজকের মাহফিল তুমি কবুল করে দাও। ফিলিস্তিনের মুসলমানের জন্য আমরা কি দিব আল্লাহ? দুই ফোঁটা চোখের পানি ছাড়া আমাদের দেওয়ার মতন কিছু নাই। আল্লাহ শিশু বাচ্চাকে ওরা হত্যা করেছে। আল্লাহ তোমার বাইতুল মুকাদ্দাসকে যারা ধ্বংস করতে চায়, তুমি তাদের পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দাও। আল্লাহ আমার বাংলাদেশের প্রতি রহম করো, খাস করে নাটোর জেলার সিংড়া উপজেলা এলাকার প্রতি তুমি রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছি, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করে নাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতে কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু